সরকারে প্রকৃতভাবে যারা নির্যাতিত, যারা মঞ্জুর হাসান মুন্সিকে মনে প্রাণে ভালোবাসে, তাদেরকে ছাড়া আমরা কমিটিতে কাউকে নিব না ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা আপনাদের কাছে তুলতে চাই, সেটা হলো আপনারা কয়েক সপ্তাহ আগে শুনছেন যখন আমাদের বিজয় দিবস হয়, তখন ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেব বলেন একটি বিবৃতিতে, স্টেটমেন্টে, যে আমরা ইন্ডিয়ান আর্মির প্রতি খুব গর্বিত এবং আমরা যুদ্ধ জিতেছিলাম 1971 সালে। ওখানে বাংলাদেশের কোনো কথা নাই। আমরা কি ভারতের একটা অংশ? এত বড় সাহস পায় কেমনে? আমরা 15.5 বছর পর এই ভারতের বিরুদ্ধে আমরা কিন্তু এখন দাঁড়াইছি। শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল না, কিন্তু আমাদের অন্তর্ভুক্তিকারী যে সরকার আছে তারাও কিন্তু শক্ত ভূমিকা নিছে এবং ভবিষ্যতে আমরা কোনো ভারতের দালাল হিসাবে আমরা চিহ্নিত হব না। আমরা ভারতের পায়ে পড়ে থাকবো না, আমরা ভারতের সমসমাজে থাকবো আমরা ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই, সেটা হলো কিছুদিন আগে একজন সমন্বয়কদের একজন বড় নেতা সে বলেন যে জুলাই অগাস্টের যে বিপ্লব যেটা ঘটছে ছাত্র শিবিরের অংশগ্রহণ ছিল। তো দেবিদ্বারে আমি জিজ্ঞাসা করতে চাই, দেবিদ্বারে যে স্বেচ্ছাসেবক দলের রুবেল হত্যা হয়, রুবেল শহীদ হয়, এটা কি সাব্বির ছাত্র দলের যে নিহত হয় সে কি ছাত্র শিবির ছিল? তাহলে আমরা কোথায় গেলাম? আবু বকর আছে ইসুফপুরে, তাহলে বিএনপির এরা কি করলো? আমরা কি ঘরে বসে গাছ কাটছি? জুলাইয়ের মাঝখানে 18 তারিখের পরে যখন তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ দিল রাস্তায় নামতে, আমরা কি রাস্তায় নামে নাই? আমরা কি দেবিদ্বারে রাস্তায় নামে নাই? আমরা কি স্বাধীনতার পরে আমরা কি স্বাধীনতার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই? আমরা 15.5 বছর জেল কাটছি, আমাদের দোকানপাট লুটপাট হয়েছে, আমাদের বাড়িঘর লুটপাট হয়েছে, আমাদেরকে গায়ের মধ্যে আঘাত দেওয়া হয়েছে, পেটের মধ্যে লাগতে দেওয়া হয়েছে। আমরা 15.5 বছর কি ঘাস কাটছে? আমাদের কি এই স্বীকৃতি পাওয়া উচিত না? আমি আপনাদের কাছে বলতে চাই, বিশাল বড় ষড়যন্ত্র হচ্ছে দেশে, বিশাল বড় ষড়যন্ত্র হচ্ছে দেবিদ্বারে। আপনাদেরকে সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং মনে রাখতে হবে যে আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসিনি। আমরা যেরকম ভাবে বিগত সময় আমরা অপোজিশনে ছিলাম, এখনো আমরা অপোজিশনে আছি এবং আমাদের আন্দোলন সংগ্রাম চলবে যতদিন না আমরা আমাদের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রয়োগ না করবো ইনশাআল্লাহ।